আজকে যে আমার কাঁঠাল কাটতে গিয়ে হাত থেকে রক্ত বের হয়ে যাবে আমি একদমই বুঝতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও আছি কোনো রকম। তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে যা যা কাজ ছিল সব কমপ্লিট করলাম। আর অনেক দিন থেকে না আমার এঁচড় খেতে ইচ্ছা করছে, মানে আমার এঁচড় ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে চলো ওর এঁচড় রান্না করব, তাও আবার রুই মাছ দিয়ে। আর তোমাদের সাথেও শেয়ার করব যে আমি কিভাবে এঁচড় রান্না করি। তো এঁচড় খেতে যতটাই ভালো লাগে ততটাই এই এঁচড় কাটতে খারাপ লাগে, কারণ ভীষণ পরিমাণে আঠা থাকে। তো তাই আমি হাতের মধ্যে সর্ষের তেল মেখে নিয়েছি। তো তারপরে না আমি 5-10 মিনিটের মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এঁচড়গুলোকে। তারপরে এদিকে আমার এঁচড় কাটতে গিয়ে আমি হাতটাকে কেটে ফেলছি, মানে একটু আমার কেটে গিয়েছিল। তো তারপরে এখানে আমি রসুন আর পেঁয়াজ কাটতে বসছি। তারপরে এখানে এঁচড়গুলোকে একটু ভাপিয়ে নিতে হবে নুন আর হলুদ দিয়ে। আর যা যা মশলা লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। চলো তোমাদেরকেও বলি যে আমি কি কি মশলা দিচ্ছি। টমেটো আর পেঁয়াজ কুচি করে, আর আদা রসুন জিরে আর লঙ্কা আমি বেটে নিয়েছি। তারপরে এখানে আমি মাছগুলোকেও ভেজে নিয়ে নিয়েছি। তারপর মাঝে ভাজা তেলে আবার তেল দিয়ে ওর মধ্যে 2টা তেজপাতা আর বাকি মশলাগুলো আমি একে একে দিয়ে ভালো করে কষিয়ে নিব। সাথে মশলাগুলোতে নুন হলুদ দিতে হবে। তো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষা হয়ে গেলে তার মধ্যে এঁচড়গুলো দিয়ে দিতে হবে। এখন চলো তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। তো একজন কমেন্টে লিখেছে, আমার মনে হয় সবার প্রথম ভগবান আমাদের বাবা মা, আর তুমি তোমার প্রথম ইনকাম দিয়ে তোমার ভগবানকেই দিয়েছো। সত্যি তুমি অনেক বড় হও। আর থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো আরেকজন কমেন্টে লিখেছে, তোমার ভিডিও আমাকে সত্যি খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো তারপরে এখানে আমি এঁচড়গুলোকে দিয়ে দিয়েছি। তো এখন আমি মশলা আর এঁচড়টাকে আরো একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব জল। তো জলটা ফুটিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা। তো তার মধ্যে রুই মাছগুলো দিয়ে দিতে হবে। তারপরে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের রুই মাছের এঁচড়। তো এখন আমি খাবো, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো কমেন্টে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।